আসসালামু আলাইকুম। শুক্রবারে ভোররাতে ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছিল, একদিন না যেতেই ইরান পাল্টা হামলা করেছে এবং তেল আবিব বলা চলে তছনছ। লক্ষ লক্ষ মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছে। নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে লুকিয়েছিলেন সারা রাত। আয়াতুল্লাহ খামেনি বলছেন ইসরায়েলের প্রতি কোনো দয়া করা হবে না। দর্শক, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা এবং বিশ্লেষণ শোনার জন্য অবশ্যই আপনি লাইক, শেয়ার এবং কমেন্টে অংশ নেবেন। দর্শক, যে খবর যে ইসরায়েলের প্রতি কোনো দয়া করা হবে না, আয়াতুল্লাহ খামিনি বলছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কয়েকটি বার্তা এবং একটি ভিডিও পোস্ট করেন খামেনি। এক্স বার্তায় তিনি বলেন, ইরানে হামলা করে জাইনবাদী শাসক গোষ্ঠী একটি বড় ভুল, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইরানের ন্যাশনাল গার্ড বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান সহ ২০ জন কমান্ডার এবং ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে এবং আরো প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে ইসরায়েলের বেপরোয়া হামলায়। তিনি বলছেন, আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়নবাদী শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। জায়নবাদীদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না, নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত, দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছে। দর্শক, পুরো ইরান জুড়ে প্রতিশোধের আগুনে রীতিমতো জ্বলছে ইরানের জনগণ এবং সামরিক বাহিনী সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আজ ভোর রাত বা গভীর রাত থেকে যেই হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের উপর, সেটি বলা হচ্ছে এটি প্রাথমিক ধাপ। আরো ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী এতে নিহত হয়েছেন অন্তত 78 জন, আহত হয়েছেন আরো 300 জন। ইরানের পরমাণু প্রকল্প এবং সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় ইরানের অন্তত 100টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর শুক্রবার মধ্যরাত ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব সহ অন্যান্য শহরে হামলা চালায় ইরান। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক ইসরায়েলি, নিহত হয়েছেন এক ইসরায়েলি নারী। সর্বশেষ জানা গেছে 3 জন নিহত হয়েছে। দর্শক, সঙ্গেই থাকবেন এবং সবশেষ আপডেট এবং বিশ্লেষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।